নানুদার সঙ্গে মিলে এবার রীতিমতো মেঘার পর্দা ফাঁস করলো কুসুম আয়ুষের সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নানুদা বলতে থাকে যে কুসুম, আমি স্পষ্টরূপে শুনেছি যে সে রীতিমতো কিছু ভাড়া করা গুন্ডাদেরকে সে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে যে কোনো মূল্যেই হোক না কেন আয়ুষ্মান গাঙ্গুলিকে 24 ঘন্টার মধ্যে শেষ করে দিতে হবে, সেই যাতে এই অ্যাওয়ার্ড ফাংশন শেষ করে কোনোভাবে বাড়িতে না ফিরতে পারে, চন্দননগরে না ফিরে যেতে পারে। এবং সেই সমস্ত কথা আমি কনফার্ম হয়ে শুনেছি বিধায় আমি তোমাকে অ্যালার্ট করে দিচ্ছি, নয়তো তুমি কোনো মতে আয়ুষকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে কিন্তু আপনার হঠাৎ করে ওনার উপরে কেন সন্দেহ হচ্ছে বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা নানুদা বলতে থাকে যে তোমার যখন আমার কথা বিশ্বাসই হচ্ছে না, তাহলে বরঞ্চ চলো তার রুমের বাইরে গিয়ে তুমি সমস্তটা শুনতে পারবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা রুমের আড়ালে দাঁড়িয়ে যখন কিনা নানুদা বলতে থাকে যে দেখো ওনার কথোপকথনগুলো বড্ড বেশি সন্দেহভাজন বলে তোমার মনে হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা ফোন আলাপ করতে থাকে এবং গুন্ডাদেরকে যখন কিনা টাকা দিয়ে বলতে থাকে যে এবার যাতে তোমাদের টার্গেটটা কোনো মতে মিস না হয়। সেই সময় সন্ধ্যেবেলা আমি আয়ুষকে নিয়ে অনেক কষ্ট করে বেরিয়েছিলাম, কিন্তু তখনও ওই নানুর আসার কারণে তোমরা রীতিমতো নিজেদের টার্গেটটা থেকে আবারও চুকে গিয়েছো, কিন্তু এই যাত্রায় কোনোভাবেই যাতে তোমাদের এই টার্গেটটা মিস না হয় সেই দিকটা তোমাদেরকে নজর রাখতে হবে। এবং আমার বোনের অপমানের বদলা কিন্তু আমি এই দুদিনের মধ্যেই চাই, এবং সেটা না নেওয়া পর্যন্ত এই মেঘা কোথাও যাবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ওনার বোন আসলে কে এবং কী তার পরিচয় সেটা তো এখনও পর্যন্ত জানতে পারছি না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা এই কথা বলে ওয়াশরুমে চলে যায়, ঠিক সেই সুযোগে নানু যখন কিনা মেঘার রুম থেকে সেই ফোনটা চুরি করে নিয়ে আসে এবং সেখানে যখন কিনা দেবলীনা আর ছবি দেখতে পায় আর মেঘার ফোনে, এবং তার পাশাপাশি দেবলীনার সঙ্গে লাস্ট কল এর কথা হয়েছে মেঘার, এই সমস্ত কিছু দেখা মাত্রই কুসুমের চক্ষু চড়ক হয়েছে এবং কুসুম বলতে থাকে যে আর দেরি করা যাবে না, যত শীঘ্র সম্ভব ছোটো সাহেবকে এই সমস্ত কথোপকথন সম্পর্কে আমাদেরকে জানাতে হবে। ছোটো সাহেবের জীবনে যে কতটা ঝুঁকিয়েছে সেই সমস্ত কিছু আমাদেরকে জানাতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এই সমস্ত কথোপকথন ওয়াশরুমে থাকাকালীনই মেঘা শুনে ফেলে এবং মেঘা তাৎক্ষণিক ওয়াশরুম থেকে বেরিয়ে যখন কিনা বলতে থাকে যে ও নানুদা এবং কুসুম, তোমরা ইতিমধ্যে আমাকে নিয়ে সন্দেহ করেও ফেলেছো এবং আমার পেছনে লেগে পড়েছো আমার সম্পর্কে সমস্ত তথ্য প্রমাণ আয়ুষকে দেখাবে বলে, তাই তো? তাহলে কিন্তু সেটা তো আর হবে না, কারণ তোমাদেরকে তো এর থেকে আর বেশি দু কদম আমি এগোতে দেবো না। তাহলে আজকে তোমাকে কুসুম শেষ করে দিই, তোমাকে না শেষ করা পর্যন্ত আমি কোনোভাবে আমার প্ল্যানে সাকসেসফুল হতে পারবো না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেখান থেকে নানু ঘাবড়ে গিয়ে পালিয়ে যায় এবং কুসুম যখন কিনা মেঘার খপ্পরে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে নানু দৌড়ে গিয়ে আয়ুষকে ডেকে পাঠায় এবং বলতে থাকে যে হ্যাঁ আয়ুষ্মান গাঙ্গুলি, তোমার বন্ধু কুসুমের বড্ড বেশি বিপদ, ওই মেঘা কুসুমকে শেষ করে দিবে। ও সম্পূর্ণরূপে জানতে পেরে গিয়েছে মেঘার আসল পরিচয়। মেঘার আসল পরিচয় হলো ও দেবলীনার বোন, এবং সেই সমস্ত কিছু জানতে পেরে যাওয়াটাই কুসুমের একটা অপরাধে পরিণত হয়েছে এবং ও যে কোনো সময় কুসুমকে শেষ করে দিবে। ওর কোনো রকম কোনো ক্ষতি হওয়ার আগে তুমি শীঘ্রই যাও, ওকে গিয়ে বাঁচাও মেঘার হাত থেকে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কিন্তু এটা কী করে হতে পারে, আমরা যাকে কিনা এতটা ভরসা করলাম সে কিনা দেবলীনার বোন মেঘা, এটা কী করে সম্ভব হতে পারে? না না নানু, তো তুমি হয়তো বা এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে সবটা খুলে জানতে পারোনি বিধায় হয়তো বা তোমার এরকমটা মনে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে নানু তো বলতে থাকে যে তাহলে নিশ্চয়ই দেখে নাও ওই মেঘা তো রীতিমতো কুসুমের দিকে বন্দুক তাক করে বসে আছে, যে কোনো সময় ওকে শ্যুট করে দিতে পারে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।